নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল চট করে একটা এরকমভাবে ব্রেকফাস্ট খেয়ে আমি আর ইচ্ছে স্নান করে চলে এসেছি ছাদে। এখন ওর মাথাটাকে চটজলদি শুকনো করতে হবে। দুপুর 1টার মধ্যে ওকে পৌঁছে দিতে হবে ওর স্কুলে, তাও আবার খোপা বেঁধে চুল টুল ঠিকঠাক করে, আর তার সাথে শাড়িও পরিয়ে দিতে হবে। মেকআপটা স্কুলেই হবে, আজ ওদের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম রয়েছে, তাই আমি চটজলদি এরকম একটা ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। আর তারপর এই যে দেখুন, এখন নেল পালিশটাও এখানে পরিয়ে দেবো, তার সাথে একটু ব্লাউজটাকেও সেট করব। এই ব্লাউজটা আমি কেজিতে কিনেছিলাম, এখন ইচ্ছে পড়ে ক্লাস 3-তে। সেই ব্লাউজটা ছিল অনেকটা বড়। আমি কি করেছিলাম, দু রকমভাবে সেলাই করেছিলাম, একটা ছোট বয়সে যাতে কাজে লাগে আর একটা বড় বয়সেও যাতে ওর কাজে লেগে যায়। সেটাকে আজকে খুলে নিলাম। যে ব্লাউজটি দিয়েছে স্কুল থেকে সেটি ভীষণ পাতলা। ওটা যদি এই ঠান্ডার মধ্যে পড়ে থাকে, 2-3 দিন একটু ঠান্ডাটা যদিও কম হয়েছিল, এখন আবার ঠান্ডা লাগছে, তো সেটাতে কিন্তু বাচ্চার শরীর খারাপ হয়ে যাবে। তাই আমি কি করব, প্রথমে ওই ব্লাউজটা পরিয়ে তারপর যেটা স্কুলের কস্টিউম মানে স্কুলের ব্লাউজ সেটাকে পরাবো। আর এই পাশাপাশি ওর নেল পালিশটাও পরানো হয়ে গেল এখানটাতে। আর রোদে তো ভীষণ আরাম, শীতকালে বুঝতেই পারছেন, একসাথে অনেকগুলো পাওনা পেয়ে গেলাম। কি হচ্ছে? ভয়টা কম পেতে হয় বেটা। ভয় কিসের জন্য? তুমি তো একটা গ্রুপ ডান্স করছো, তুমি নিজের কাজটা শুধু ঠিক করে করবে, তাই না? তারপর এবার তোমার তো ভাগ্যের ব্যাপার, লোকে যদি ভুল করেও দেয় তোমার কিছু হাতে নেই, তাই না? কোনো ভয় নেই, কোনো ভয় নেই, ভয় পেতে। চলো, অনেক খেলা হলো, এবার চলো, এবার গিয়ে পরে রেডি হতে হবে ভাত টাত খেয়ে। হ্যাঁ, আর দেরি করলে মুশকিল হবে। ছাদে যাওয়ার আগে খানিকটা বেগুন আর আলু কেটে রেখেছিলাম, এখন একটু তেল দিলাম, হলুদ আর নুন দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। ততক্ষণে ইচ্ছেকে আরও একবার নাচটাকেও প্র্যাকটিস করানো যাবে, আর আমার এয়ার ফ্রায়ারের তেলটাও কম লাগবে, তাই এয়ার ফ্রায়ারে এগুলোকে বানাচ্ছি। আর খেতে কিন্তু একেবারে যেরকম বেগুন আলু ভাজা হয় সেরকমই কিন্তু খেতে হয়, আর ভীষণ হেলদি হয়, বেশিক্ষণ সময়টাও লাগবে না। ওদিকে আমি একটা ডাল সেদ্ধ করে রেখেছি, মুসুর ডাল, আজ এটাই আমাদের মেনু হবে। তো বেগুন আর আলুটাকে ভাজতে দিয়ে এখন ডালটাতে একটা ছোক লাগিয়ে নেব। এরকমভাবে ডাল খেতে ইচ্ছে ভীষণ ভালোবাসে। একটু দিয়ে দিলাম সর্ষে তেলের মধ্যে, অল্প কারি পাতা, আমার কাছে শুকনো কারি পাতা ছিল, আপনারা ফ্রেশও নিতে পারেন, শুকনো লঙ্কা আর টমেটো বেশ খানিকটা দিয়ে একটু ভাজা ভাজা করে সেদ্ধ করে রাখা হলুদ নুন দিয়ে মুসুর ডাল এর মধ্যে ঢেলে আর কিছুক্ষণ ঢেকে রাখলেই ডালটাকেও রেডি হয়ে যাবে। আর এদিকে বেগুন আলুটাকেও একটু উল্টে সামান্য একটু তেল এর মধ্যে ব্রাশ করে দেবো, ব্যাস, তারপর আরও একবার দিয়ে দিলেই আমাদের বেগুন আলু ভাজাও রেডি হয়ে গেল। এরকম গরম গরম থালি মাঝে মধ্যে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই খাবার দাবার খেয়ে এইবার ইচ্ছেকে নিয়ে এসেছি রেডি করানোর জন্য। গত বছর ওকে এরকমভাবে একটা এই ছোট্ট চুলে খোপা বেঁধে দিয়েছিলাম, ওই খোপা নাকি বহুক্ষণ ঠিকঠাক ছিল। আর এই যে এটা হচ্ছে সেই অস্ত্র যেটা আমার খোপা বানানোর জন্য ভীষণ কাজে লাগে। আমার নিজেরও চুল ভীষণ ছোট, মেয়েরও চুল ছোট, তাই এরকম একটা জিনিস আমার কাছে সব সময় থাকে, ভেঙে গেলে সেদিনই আমি আবার এটাকে কিনে নিয়ে চলে আসি। তো চুলটাকে কী করব, প্রথমে এরকমভাবে ধরে আর বাঁধবো। এরকমভাবে যদি এরকম বেঁধে নেওয়া হয় একটা লেয়ার, তাহলে চুলটা ওর খুলবে না। মানে প্রথম যে ছোট ছোট চুলগুলো আছে উপরের দিকে, সেগুলো কিন্তু বাচ্চাদের দেখবেন সহজেই খুলে যায়। এই খোপাটা মোটামুটি 8-10 ঘন্টা একেবারে কিচ্ছু হবে না, যেমনই বেঁধে দিন আপনি সেরকমভাবেই থেকে যাবে। তারপর এরকমভাবে একটা রাবার ব্যান্ড দিয়ে নিচের অংশটা ধরে আমি এরকমভাবে এটাকেও আটকে একটু ভাঁজ করে নেব চুলটা। তাতে কি হবে, খোপাটা যখন দেওয়া হবে তখন একটুও বোঝা যাবে না নিচের চুলটা, আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তারপরে এই যে খোপাটাকে মানে আর্টিফিশিয়াল খোপাটাকে আটকে দিলাম, দেখুন কি সুন্দর দেখতে লাগছে। বারবার করে ও আবার একবার করে দেখতে যাচ্ছে আয়নাতে কেমন সত্যিকারের ওকে দেখতে লাগছে।
মেকআপটা করাতে হবে না, মেকআপটা স্কুলেই করাবে, সেই জন্য স্কুলে আমাদের পয়সা দেওয়া আছে অ্যাডভান্স। আর এবার এই যে ক্লিপ দিয়ে ভালো করে এগুলোকে সিকিউর করে দিতে হবে যাতে ছোটো চুলগুলো কিছুতেই বেরিয়ে না আসে। আর এই শীতের মধ্যে আমাদের ড্রেসটা যেটা পরাবো সেটার জন্য আমি কি করেছি, আগেই একটা পরিয়ে রেখেছিলাম লেগিংস, তার উপরে একটা লেহেঙ্গার সায়ার মতো ব্যবহার করার জন্য পরিয়ে দিলাম, আর একটা ব্লাউজের ওপরে স্কুলের কস্টিউমে যে ব্লাউজটা সেটা পরালাম, আর তারপর পরিয়ে দিচ্ছি শাড়িটা। খোপাটা দেখুন, দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু একেবারে অ্যাডজাস্ট হয়ে গেছে, আর ওর কিন্তু যথেষ্ট কমফোর্ট ফিল করছে। তারপরে এই যে এরকমভাবে শাড়িটাকে পরিয়ে দেবো। শাড়িটা আমরা যেরকম বাঙালি শাড়ি পরি সেইভাবেই শাড়িটা আমি পরিয়েছি। এখানে প্রথমেই আগে আঁচলটা করে নিয়েছি। আমি নিজেও যখন শাড়ি পরি আঁচলটাকে এভাবেই আগে করে নিই, তাতে কিন্তু এই কুচিটা বানানো ভীষণ ভীষণ সহজ হয়। একেবারে আপনি ঠিকঠাক লেন্থে এরকমভাবে পরতে পারবেন, আর সময়টা ভীষণ কম লাগবে। তাই আজকে ইচ্ছেকে পরানোর সময় ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই, যদি আপনাদেরও কারো বাড়িতে বাচ্চা টাচ্চা থাকে, আশা রাখি এই ট্রিক্সগুলো আপনাদেরও কাজে লাগবে। দেখুন কত তাড়াতাড়ির মধ্যে আমি কিন্তু ওকে রেডি করে নিলাম। এইবার ওকে নিয়ে যাব স্কুলের জন্য। ভালো করে কিন্তু এই সেফটি পিনগুলো দিতে হবে যাতে খুলে না যায়, তাই ভালো করে দিয়ে এই যে রেডি হয়ে গেল একেবারে। এবার আয়নার সামনে নিজেকে দেখুন, ভালো করে দেখছে। এবার চলুন এবার ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। ইচ্ছেকে রেডি করে দিয়েছি, মেকআপটা স্কুলে করে। চলুন এবার ওকে নিয়ে যাব, পরের দিনে শেয়ার করব কি হলো সেখানে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আশা রাখি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন।